সব বাংলার মধ্যে মধ্যে করে থাকি। আমি গতবারও গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, এগুলো বলার জন্য নয়, পরিচয়ের জন্য বলে দিলাম। আসুন আজকে বক্তব্য বিষয়ে আসা যাক। অতি সংক্ষেপে ইনশাআল্লাহ 15 মিনিটের মধ্যে সারা যাবে। পরিশেষে আপনাদেরকে প্রশ্নোত্তর করার জন্য, প্রশ্নের জন্য প্রশ্নোত্তরের একটা পর্ব রাখা হবে ইনশাআল্লাহ। প্রথম একটা বার্তা যেটা আমি দিতে চাই সেটা হচ্ছে এই: আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছে, আমাদের সৃষ্টির উদ্দেশ্য কি, আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে কেন পাঠিয়েছে। আল্লাহ তাবারক তাআলা এই আকাশকে, পৃথিবীকে, এই ভূমণ্ডলকে, নবমণ্ডলকে আল্লাহ তাবারক তাআলা কেন সৃষ্টি করেছেন, মানুষকে কেন সৃষ্টি করেছেন, আমাদেরকে পাঠানোর জন্য আল্লাহ তাবারক তাআলার তার পাদদেশে একটা উদ্দেশ্য আছে। সে উদ্দেশ্যটা কি? আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন বলুন, কি উদ্দেশ্য? আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে। যদি কেউ বিনা কারণে হাসে, যদি কেউ বিনা কারণে ভ্রমণ করে, এখান থেকে ওখানে, এখান থেকে ওখানে যাচ্ছে আসছে, তার গন্তব্যস্থান কি তার জন্য নির্ধারিত নাই, তাহলে তাকে কি বলবেন? বিনা কারণে হাসছে, বিনা কারণে ঘুরছে ফিরছে, কি বলবো? পাগল বলবো, তাই নাকি? হ্যাঁ, এই কথাটা আপনি মনে রাখবেন। যে মানুষ বিনা কারণে, বিনা উদ্দেশ্যে এখানে ওখানে ভ্রমণ করে, সফর করে, এমনি সে হাসাহাসি করে, কৌতূহল করে, যার কোনো উদ্দেশ্য নাই জীবনে, তাকে বলা হয় পাগল, উন্মাদ। আর আমরা যে জীবন যাপন করছি, যদি আমাদের জীবন যাপনের উপাদেশে কোনো উদ্দেশ্য না থাকে, আমরা ইনকাম করছি তার উদ্দেশ্য কি, জীবন যাপন করছি তার উদ্দেশ্য কি, যদি আমাদের এই জীবন যাপনে একটা উদ্দেশ্য না থাকে, তাহলে আমাদেরকে কি বলা হবে? পাগল, উন্মাদ বলা হবে। আমাদের এই জীবনের উদ্দেশ্য হচ্ছে একটাই, সে উদ্দেশ্য হচ্ছে এটাই যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে তার ইবাদত ও বন্দেগীর জন্য। আল্লাহ তাবারক তাআলা সূরা যারিয়াত আয়াত নম্বর 56 এর মধ্যে বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে এবং জিনদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ তাবারক তাআলার ইবাদত বন্দেগী করাটাই আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য, একমাত্র লক্ষ্য এটাই যে আমাদেরকে আল্লাহর ইবাদত ও বন্দেগী করতে হবে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত কি ইহুদিরা খ্রিস্টানরা করে না? করে, তাই না? হিন্দুরা ইবাদত করে না? করে, তাই না? তাহলে আমাদের আর ওদের ইবাদতের মধ্যে পার্থক্য কি বলুন? খ্রিস্টানরাও আল্লাহর ইবাদত করে, ইহুদিরাও আল্লাহর ইবাদত করে, মূর্তি পুজো করে না তারা, খেয়াল খুশি ইবাদত করে, তাই না? ইবাদত সকলেই করে তাদের মতো, এটাই মূল উদ্দেশ্য, মূল কারণ হচ্ছে এটাই। আমাদের মুসলমানদের মধ্যে নানা রকম লোক আছে, সকলে ইবাদত বন্দেগী করে, কিন্তু আমাদের এবং ওদের ইবাদতের মধ্যে পার্থক্য কি সেটা জানতে হবে। কোরআন এবং হাদিস কিভাবে বুঝতে হবে, মনে রাখবেন 4টে জিনিস। কোরআন এবং হাদিস জানার জন্য 4টে জিনিস। कुछ उर्दू भाषी आसन, कुछ उर्दू जानने वाले भी हैं, थोड़ा बहुत उर्दू में बता देते हैं। कुरान और हदीस समझने के लिए हमें चाहिए कि चार चीजें होना चाहिए, और वो हैं कुरान और हदीस को समझने में, कुरान और हदीस को पहुंचाने में, कुरान और हदीस पर अमल करने में, कुरान और हदीस को अप्लाई करने में सलफ का तरीका होना चाहिए। कुरान हदीस के बुझार जन्म, কোরআন ও হাদিসকে বুঝার জন্য আমরা নিজের ব্রেন মস্তিষ্কের দ্বারাতে বুঝবো না, সাহাবারা যেরকম বুঝিয়েছে আমরা সেই রকম বুঝবো। কোরআন ও হাদিসকে পৌঁছানোর জন্য, দাওয়াত ও তাবলীগের কাজ করার জন্য আমরা যদি নিজের মতো দাওয়াত তাবলীগের কাজ করি, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ওই রকম করতে হবে যেরকম সাহাবারা করিয়েছিলেন, সাহাবারা যেরকম করেছেন ওই রকম করতে হবে। তারপরে কোরআন ও হাদিস কে অ্যাপ্লাই করার জন্য ওই রকমই নিয়ম পদ্ধতি মানতে হবে যেরকম সাহাবারা মেনেছেন। আসুন
এই আয়াতটির তরজমা, এই আয়াতটির ব্যাখ্যা বিশ্লেষণ সাহাবী কি করছেন? সাহাবীদের মধ্যে থেকে সব থেকে কোরআনের সারমর্ম যিনি বুঝতেন, যাকে মুফাসসিরে কোরআন বলা হয়, কে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই না?